السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من جعل إتق الأمة صداقها. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا حماد عن ثابت والشعيب بن الحبهاب عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية وجعل إتقها صداقها. মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ মঙ্গলবার 17 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 15 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহের পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 14। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু এই অধ্যায় হচ্ছে এমন এক ব্যক্তি সম্পর্কে, পুরুষ সম্পর্কে, জালা ইতকাল আমাতে সাদাকা, যেই ব্যক্তি তার দাসীর দাস মুক্তিকে তার মোহর হিসাবে গণ্য করল। এই মশলার আজকাল প্রয়োজন নেই, কারণ আজকাল দাস প্রথা নেই, আর স্বাধীন মানুষকে দাস বানানো যায় না। আল্লাহ রাস্তায় জিহাদ যখন ছিল, জেহাদে কাফিররা বন্দী হলে আজকালকার মতো এত জেলখানার ব্যবস্থা করা সম্ভবও ছিল না। আর জেলখানা তো নির্যাতন জুলম অত্যাচার যেমন তেমন হয় না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। তো এই জন্য সেই সময় এখন বন্দী তো হবেই, হ্যাঁ, যারা পরাজিত হবে কাফেররা তো বন্দী তো হবে। এখন বন্দীদেরকে কি করা হবে? এদের তো একটা সমাধান লাগবে। মেরে ফেলে দেওয়া তো যাবে না সবাইকে, তাই না? এতগুলো লোক মেরে ফেলে যাবে না বন্দী। সুতরাং তাদেরকে বাঁচিয়ে রাখলে তাদেরকে অন্তত মানুষ হিসাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার ভরণ পোষণ দিতে হবে। হ্যাঁ, তাহলে এর জন্য কি করতে হয়? এর জন্য হয় সরকারকে এরকম ব্যবস্থা নিতে হবে। তো সরকার এতগুলো লোককে কোথায় সামলাবে? হ্যাঁ, আজকালকার জেলখানা ভেঙে পালিয়ে যাচ্ছে আসামি, তো তখন কি করে রাখা সম্ভব ছিল? সম্ভব। তো যার ফলে তখন একজনকে, যারা যোদ্ধা মুজাহিদিন আল্লাহ রাস্তায় জেহাদ করেছেন, তাদেরকে ইমামুল মুসলিমিন, যিনি দেশের শাসক অথবা তার যিনি অধীনে নেতৃত্ব দিয়েছেন সেই জেহাদে, তার দায়িত্ব ভাগ বন্টন করে দেওয়া। যোদ্ধাদের মাঝে বন্দীদেরকে ভাগ বন্টন করে, যখন বন্দীদেরকে ভাগ বন্টন করে দেওয়া হইল, তখন তারা দাস দাসীতে পরিণত হইল। যাকে দেওয়া হইল তার দাস, যাকে দেওয়া হইল কোনো মহিলা বন্দী, তো সে হচ্ছে দাসী। বোঝা গেছে না? এ হচ্ছে দাস প্রথার ইসলামিক সিস্টেম। আর জালেমদের সিস্টেম হচ্ছে যে কোনো জাতিকে কোনো জায়গায় পেয়ে গেলে ধরে নাও আর উঠিয়ে নিয়ে দেশে চলে যাও, দাস বানিয়ে নাও। যেমন আফ্রিকানদেরকে আমেরিকা একসময় জবরদস্তি করে উঠিয়ে নিয়ে গেছে, আর তারপরে তাদেরকে দাস বানিয়েছে। আমেরিকান যেগুলো নিগ্রো আজকাল কালো, সেগুলো অধিকাংশ এই প্রজন্ম থেকে। আর তাদের রাস্তাতে অনেকেই মারা গেছে, হালাক হয়ে গেছে। যারা কিছু পৌঁছিতে পেরেছে তারা আজ এক যুগে দাস ছিল এই শ্বেতাঙ্গ জালেমদের, সাদাদের। আর তারপরে দাসমুক্ত হয়েছে, তখন দাস প্রথা শেষ হয়েছে, তখন দাসমুক্ত হয়েছে। কিন্তু এইভাবে জুলম অত্যাচারের শিকার হয়েছে তাদের পূর্বপুরুষরা। ইসলামে জায়েজ নয়, লানতের কাজ, কাবিরা গুনাহ। কোনো একটা লোককে কেউ পেল মাঠে ঘাটে কোথাও, দেশ বিদেশে একা, আর উঠিয়ে নিয়ে চলে আসলো, দাস বানিয়ে নিল। লান আল্লাহ মান আব্বাদা মুহাররারা। কোনো ব্যক্তি যদি কোনো স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে গোলাম বানিয়ে নেয়, দাস বানিয়ে নেয়, তাহলে তার উপর আল্লাহ লানত অভিশাপ রয়েছে, কাবিরা গুনাহ। কারণ অনেকেই এতটুকু জানে না, তো এতটুকু তো জানতে হবে। হ্যাঁ, এতটুকু না জানার কারণে মনে করে যে বাড়ির হাউস ড্রাইভার অথবা কাজের মেয়ে, হ্যাঁ, হাউসমেট, হ্যাঁ, যে খাদ্দামা আসছে, মানে এইটাই দাস দাসী। না না, হারাম। এরা স্বাধীন, এরা চাকরি করছে আপনার মতো আমার মতো। আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন বা কোনো ব্যক্তির কাছে চাকরি করছেন মুআসসাসায়, আর সে কোনো বাড়িতে চাকরি করছে, ব্যাস, সেও স্বাধীন, আপনিও স্বাধীন। জি। তো
দাসী যখন হয়ে গেল তখন তার মালিকানা থেকে দাসীকে বিক্রি করা যায়, কেনা বেচা করা যায় পণ্যের মতো। এখন এখান থেকে সম্মানিত করার পথ হচ্ছে দাসকে বা দাসীকে কি করা, আজাদ করে দাও, স্বাধীন করে মুক্ত করে দাও। কারো কাছে দাসী ছিল, শরীয়ত সম্মত দাসী, সে জেহাদের ময়দানে পেয়েছে বা তার বাবা পেয়েছে, তার দাদা পেয়েছে, পরম্পরা ওয়ারেস হয়েছে সে, আর তারপরে তাকে দাসী হিসাবে না রেখে স্বাধীন করে দিল। আর তাকে বললো যে তোমার এহসান করলাম যে তুমি আর দাসী থাকলে না বা দাস থাকলে না, স্বাধীন করে দিলাম, এটা আমার অনুগ্রহ। স্বাধীনভাবে থাকবে, তোমার ব্যক্তি মালিকানা থাকবে আর সব কিছু থাকবে, তোমার আয় উপার্জন তোমার থাকবে। কিন্তু হ্যাঁ, তুমি যখন দাস মুক্ত করলাম তোমাকে দাসত্ব থেকে, তখন তোমাকে আমি বিয়ে করব, সেই মহিলাকে তোমাকে আমি বিয়ে করবো, আর তোমার মোহর হচ্ছে এ দাস মুক্তি। কারণ একটা দাসের অনেক মূল্য আছে, একটা দাস বা দাসীর অনেক মূল্য আছে। সুতরাং সেটাকে কি করলো, মোহরানা হিসাবে গণ্য করলো, আর আলাদা করে মোহর দিল না। জায়েজ, জায়েজ। মোহরের জন্য টাকা পয়সার শর্ত নেই, মোহরের জন্য যে কোনো ফায়দা উপকার হতে পারে। কাউকে একটা ফ্ল্যাট দিয়ে দিল, কোনো মহিলাকে তো একটা ফ্ল্যাট তোমাকে দিয়ে দিলাম, মোহর হবে না? একটা টাকাও দিল না, কোনো প্রয়োজন নেই, যা কিছু দিক। কাউকে কোনো কিছু শিখিয়ে দিল, এর আগে বলেছে, তালিম আসছে ওর দলিল এবং এর আগে আলোচনা করেছি। জি, তো কোনো ব্যক্তি যদি দাসীকে দাসমুক্ত করাকে কি করলো, সাদা তার মোহরানা হিসেবে গণ্য করে নিল, সেটাই তার মোহর হয়ে গেল, চলবে কি না? চলবে। 5086 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকা সাফিয়াতা, রাসূলুল্লাহ সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, ইহুদি নেতার কন্যা, জি রাজকন্যা, ইহুদিদের খৈবরের যুদ্ধে যখন ইহুদিরা পরাজিত হইল, তখন তাদের পুরুষ নারীরা দাসীতে পরিণত হইল। তারপরে তাদেরকে মুজাহিদিনদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া হইল। দাহিয়া বলে একজন সাহাবী, তার ভাগ্যে জুটল এই সাফিয়া। তখন সবাই অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাজকন্যা, শুধু রাজকন্যা, একটা সাধারণ মুসলিম আমাদের মতোই, তার ঘরে তাকে দিবেন দাসী হিসাবে, এটা উচিত হবে না, এটা ঠিক হবে না, এটা আপনার জন্য, এটা আপনি রাখেন, রাজকন্যা আপনার জন্য উপযোগী। জি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্য দাসী দিলেন, যেহেতু অন্যরা তাতে সন্তুষ্ট না। আর তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্জনের প্রথম দাসী হিসাবে রাখলেন। পরে চিন্তা করে একে দাসী না রেখে বিয়েই করেনি, আর তাকে স্বাধীন করে দিলেন। আর স্বাধীন করে দেওয়ার পর যে স্বাধীন করা দাস মুক্তি, এটাই কি হয়ে গেল, মোহর হয়ে গেল। আলাদা করে কোনো মোহর ধার্য করা বা মোহর দেওয়া, নগদও দেননি আর বাকি তো দেননি। এর আগে বলেছি, বাকি মোহর যে দেশে হানাফি সমাজে চলে আসছে, আর আমাদের আহলে হাদিস সমাজে অনেক জায়গায় কুসংস্কার আছে এই ধরেন, যদিও আলহামদুলিল্লাহ অনেকটা মুক্ত হতে লেগেছে। এই দেশের এলেম যাওয়ার পরে সহিহ সুন্নাহর উপর অনেকে আমল করতে লেগেছে। জি, যার ফলে আলহামদুলিল্লাহ যারা আমাদের দেশে দিনদার পরিবার আহলে হাদিস সমাজে, তারা ওই ধার বাকির মোহর করে না। আমাদের বংশে নেই, আমার শ্বশুর বংশে নেই, আমি এরকম বহু বংশ জানি আমার এলাকায় যারা আহলে হাদিস, তাদের মধ্যে বাকি মোহর বলে কিছু নেই এখন পর্যন্ত। মোহর দেশে মোহর দেশের মতো। আমি এক মেয়ের বিয়ে দিলাম 2 বছর আগে, 40,000 টাকা মোহর, 40,000, তারপরে 50,000 দিয়েছে। ওর কথা 50,000 টাকা মোহর দেশের টাকা। এখানকার কত? হ্যাঁ, 2,000 রিয়াল, 2,200 রিয়াল। সেখানকার জন্য সেটি নগদ, ব্যাস ক্যাশ। আজকাল অনেকে মনে করে যে বেশি করে মোহর বাঁধো, তাহলে আমার মেয়েটার এই পরিবারে কি থাকবে, হ্যাঁ, বিবাহটা অটুট থাকবে, আর তার ভবিষ্যৎ ফিউচারটা, ভবিষ্যৎটা কি থাকবে, তার নিশ্চিত থাকবে। না না না, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। আপনি কোটি কোটি টাকাও যদি মোহর বাঁধেন, আর তাদের অন্তরের মিল মহব্বত না হয়তো রাখতে পারবেন, একজন আরেকজনকে মেরে দিবে, না হয় নিজে আত্মহত্যা করে নেবে, নিজেই কি করবে, আত্মহত্যা করে নেবে। যদি দেখে যে আমি মোহরও দিতে পারছি না, আর কেসে ফেসে যাচ্ছে, আর এর সাথে আমি সংসার করব না, কি করছে, আত্মহত্যা করছে, হয় পুরুষ করছে, না হয় নারী করছে, বিভিন্ন হারাম পথ অবলম্বন করে নেবে।
বেশি মোহর দিলেই আর মোহর নিলেই আমার মেয়ে সুখী থাকবে, আমার বোন সুখী থাকবে, এটা মূর্খদের ধারণা, কখনো না। সেটা এমনটা কখনো করবেন না, তাতে বরকত হবে না। কি বলছিলাম, সেখানকার মতো। কিন্তু এখানে বিয়ে দিলাম 20,000 রিয়াল, সৌদি আরবের মতো, তাহলে যে সৌদি আরবে থাকে, যে ওই নয় যে একই রকমের সবগুলি হইতে হবে, জানি কোনো অসুবিধা নেই। তারপরে এখানে স্বাধীনতা আছে, আমার পোষানোর ব্যাপার আছে, তাদেরও পোষানোর ব্যাপার, তাদের পোষালে আসবে, আর না হলে বলবে যে আমরা পারছি না, এর চাইতে একটু কম করেন, যদি কম করলাম, আর না হলে অন্য জায়গায় খুঁজে নেব। খুব সহজ বিয়ে, এতে কোনো রকমের চাপাচাপির বিষয় নয় যে চাপ দিচ্ছে। আপনাকে 5 লাখ টাকা চাইছে, আপনার কাছে বিয়ে করতে গেছেন, আমি 5 লাখ পারবো, 1 লাখ টাকা পারবো, নগদ দেবো, ধার বাকি নয়। রাজি হইলো বিয়ে করলেন, আর না হলে অন্য জায়গায় খুঁজে। এটা হচ্ছে ইসলাম। তো রাসূলুল্লাহ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিলেন। ওয়াজা আলা ঈদ কাহা সাদাকাহা, তার দাস মুক্তিকে, স্বাধীন করাকে তার মোহর হিসাবে গণ্য করলেন। জি। 15 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাজউইজিল মুসির। এই অধ্যায় হচ্ছে দরিদ্র ব্যক্তির বিবাহ করিয়ে দেওয়া, বিবাহের ব্যবস্থা করে দেওয়া। অভাবে মানুষ বিয়ে করতে পারে না, যুবক হয়ে আছে গ্রামে, এই ছেলে যদি অবিবাহিত থাকে তাহলে গুনাহের আশঙ্কা আছে, কোনখানে গিয়ে ফেঁসে যাবে। আর ওর বাবারও পয়সা নেই যে বাবা বিয়ে দেবে, পারছেন না, ভাইদেরও পয়সা নেই, ভাইরা বিয়ে দেবে। তো গ্রামবাসী চিন্তা করলেন আমরা বিয়ে দিই। একাই একজন এই দায়িত্ব নিলেন যে আমার গ্রামের যারা অবিবাহিত এই যুবক আছে, 25-30 বছর বয়স হয়ে যাচ্ছে, আর এদের গুনার আশঙ্কা আছে, এদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমি জেনা, ব্যভিচার, সমকামিতা, এইসব নোংরামি থেকে বাঁচানোর জন্য আমি এদের বিয়ে দিই। একাই দিতে পারে কেউ, আবার তাতে সবাই অংশ নিতে পারে, যে গোটা গ্রাম মিলে আমরা 5,000 10,000 করে যে যা করেন দেন, দান সাদকা করেন, অথবা চাঁদা ধরবো, আর তারপরে আমাদের গ্রামের এই সমস্যার সমাধান করব। জি। তো বলছেন বাবু তাজউইজিল মুসির। এই অধ্যায় হচ্ছে আর্থিক সংকটপূর্ণ ব্যক্তি, মুসির, অভাবী ব্যক্তির বিয়ে দিয়ে দেওয়া, আর তারও উচিত বিয়ে করতে হিম্মত করা, সাহস করা। না অভাব আছে, পারবো না, এইসব দায়িত্ব পারবো না, বিয়ে করেন। বিয়ে করলে সচ্ছলতা আসবে। আল্লাহ কোরআনে বলছেন, আয়াত নিয়ে এসেছেন সূরা নূরের আয়াত নম্বর 32। আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিতা, আয়ামা দুটোই শামিল, ছেলে মেয়ে, তাদের বিয়ের ব্যবস্থা করো, বিয়ে দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদি, এমনকি তোমাদের দাস যারা, যদিও তারা দাস, গোলাম, কিন্তু দাস, পণ্যের মতো কিনা বেচা হচ্ছে, তারপর তাদেরও গুনাহ হয়ে যেতে পারে, তাদের সাথে কোনো মেয়ে ফেসে যেতে পারে। কেন আমাদের সে রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে ফেসে যায় না? ড্রাইভারের সাথে ফেসে যায় না? নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের সাথে একটা ধনীর মেয়ে ফেসে যায় না? ফার্স্ট। জি হ্যাঁ, কলেজে এক মেয়ে যেত, একটা রিক্সা চেপে, এই রিক্সা চেপে যেত, ওই রিক্সাওয়ালার সাথে উধাও হয়ে গেছে, ধনীর মেয়ে। সব ঘটনা ঘটছে, আমার জানাই সব ঘটনা। সুতরাং যারা দাসী বা দাস, তাদেরও বিয়ে দিয়ে দেওয়া আল্লাহ বলছেন, কারণ সমাজকে, পরিবারকে গুনাহমুক্ত করা একটা বড় সওয়াবের কাজ। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, দাস দাসী যারা তোমাদের ভালো মানুষ, তাদের বিয়ে দিয়ে দাও। কারণ ভালো মানুষেরা বিয়ে দিলে গুনাহ থেকে বাঁচবে, কিন্তু খারাপ মানুষের বিয়ে দিলেও গুনাহ থেকে বাঁচবে না। তোর বিয়ে দিয়ে করবেন নাকি লম্পটের? তবে যদি দেখা যায় যে না, শুধু তার বিয়ে হয়নি সেই জন্য গুনাহ হচ্ছে, তার মধ্যে সততা আছে, আল্লাহর ভয় আছে, তাহলে সহযোগিতা করে। কিন্তু যদি একেবারে আগে থেকে রিপোর্ট খারাপ আর লম্পট চরিত্রের, তাহলে না, তাহলে সাহায্য সহযোগিতা করে লাভ নেই। এই জন্য ওয়াস-সালিহিন আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ বলছেন যে বিয়ে করতে অনেকে সাহস পায়নি। আল্লাহ বলছেন, কোনো ফোকারা, এই যারা বিয়ে করছে ছেলেরা, এরা যদি ফকিরও হয়, ফোকারা ফকিরের বহু বছর, দরিদ্র অভাবীও হয়, কিছু নেই, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, কাজ নেই, বেকার, বিএ পাস করে বেকার হয়ে বসে আছে, কোনো ফোকারা যদি তারা অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ তার মেহেরবানিতে, তার অনুগ্রহে কি করবেন, তাদেরকে অভাব মুক্ত করে দিবেন, সচ্ছল করে দিবেন। অধিকাংশ মানুষরা, আপনারা, আমি নিজের থেকে শুরু করে বলছি, বিয়ের পরে সচ্ছলতা এসছে, বিয়ের পরে অভাব দূর হয়েছে। বিয়ের আগে একটা পয়সা থাকতো না,
বিয়ের পরে একটু একটু করে সংসারও চালিয়েছেন, আবার সেভ করার চেষ্টা করেছেন। 5087 নম্বর হাদিস মনে করছেন সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী কালা, তিনি বলছেন জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক মহিলা সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একবার আসলো। ফাকালাত, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু আহাবু লাকা নাফসি, আমি এসেছি আপনার কাছে নিজেকে আপনার কাছে কি করার জন্য, আপনার কাছে হেবাদা, আপনার জন্য উৎসর্গ করার জন্য। হ্যাঁ, আপনাকে আমি নিজেকে কি করার জন্য এসেছি, উৎসর্গ করার জন্য, মানে আমি আপনার সামনে নিজেকে পেশ করছি, আপনি আমাকে বিয়ে করে নেন, দান করে দিচ্ছি আমি নিজেকে, জি, বিয়ে করার জন্য এসেছি। ভদ্র ভাষায় কথা বলা ভালো, জি। কালা ফানাজারা ইলাইহা রাসূল, তখন রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, কারণ বিয়ে করলে কি করতে হবে, যে বিয়ে করবে সে দেখবে, অন্যরা নয়, শুধুমাত্র যে বিয়ে করবে তার জন্য তখনকার মতো বিয়ে করতে ইচ্ছুক হলে দেখা যায়। আসল হচ্ছে হারাম বেগানা মহিলাকে দেখা, সাবালিকাকে, বুঝা গেছে না? এই জন্য অন্যরা যারা বিয়ে করবেন না তার মজলিসে দেখা যায় না বসে, যে আমরা তো বসেই আছি একই মজলিসে, যাক ও দেখছে, কিন্তু আমরা তো এখান থেকে কোথায় উঠে যাব, না চলে যান, আর না হলে ছেলেটাকে ভিতরে নিয়ে যান। আমরা এইরকমটাই করি, ছেলেকে ভিতরে যে দেখবে, ছেলেকে ভিতরে নিয়ে গেলাম, আর তারপরে তাকে অন্য রুমে দেখাইলাম, মজলিসের লোক বসে আছে, থাক তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, ফাসআদা নাযরা ফিহা ওয়া সাওয়াবাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপদ মস্তক কি করলেন, দেখলেন। সাআদা নাযরা ফিহা মানে ওই মেয়েটিকে দেখার জন্য ওপর দিকে তাকালেন, এখান থেকে মিসআদ লিফটকে বলা হয় সাআদা, জি। ওয়া সাওয়াবাহু, এবং নিচে পর্যন্ত তাকালেন, এই জন্য বলেন আপদ মস্তক কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, বা তার দিকে তাকালেন। সুম্মা রাসূলুল্লাহ রাসাহু, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটি নিচু করে নিলেন, কারণ বিয়ে করবো না তো দেখতে কেন থাকবো, দেখা হয়ে গেল, মাথাকে কি করলেন, নিচু করলেন। কারণ কোরআনের হুকুম হচ্ছে যে তোমার সামনে যদি কোনো মহিলা পড়ে যায় আর চেহারা খোলা থাকে বা শরীরের কোনো অংশ খোলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে যে ওরা যেন দৃষ্টিকে নিচু রাখে। ওয়াকুল্লিল মুমিনাতি, এমনকি নারীদেরকে, সামনে পুরুষরা, বেগানা পুরুষরা হাঁটা চলা করছে রাস্তায়, এইভাবে ফেল ফেল করে তাকাবে না যে কে যাচ্ছে, কোনটা ভালো কোনটা কালো, কোনটা স্মার্ট কোনটা হচ্ছে অসভ্য, হ্যাঁ কোনটা আমার চয়েস হয়, না 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 না, মোটেই না। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তারাও যেন দৃষ্টি নত করে রাখে। এই জন্য পরিস্থিতি যদি বাধ্য করে যে আপনাকে এমন জায়গায় বসতে হলে, সেখানে ডানে বামে মহিলা, প্লেনে বসছেন, হ্যাঁ আপনার কেবিন ক্রু যারা ম্যাক্সিমাম মহিলা, তাই না? তাই বলে কি আপনি তাকাইতে থাকবেন? আমি কি করবো, সামনে বারবার ঘুরছে তো, আপনি কি করবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে মাথা করে আপনি মোবাইল দেখেন, আর না হলে কোনো একটা বই দেখেন, একটা করে কোনো কিছু করেন, আর না ঘুমান, আপনি কিছু কাজ নেই, ঘুমান, আপনি নিচে মাথা করে বসে থাকেন, কিন্তু ডানে বামে তাকাবেন, এটা জায়েজ নয় আপনার জন্য। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এইরকমই পাশে সিট পড়ে গেল, চেষ্টা করেন যে পুরুষের কাছে চলে যাবো, আপনি ওই দিকে তাকাবেন না, হ্যাঁ কাছাকাছি হয়তো আছে, অনেক সময় হচ্ছে এরকম, রাস্তাঘাটে সবসময় হচ্ছে, করবেনটা কি? আপনার কাজ হচ্ছে নিচে মাথা করে চলা, নিচে মাথা করে চলবেন আপনি, আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে একজন পুরুষ হিসাবে, আর নারীর দায়িত্ব নারী পালন করে, সেও তাকাবে না। আজকাল অনেক মেয়েরা বড় বেহায়া হয়ে গেছে, বড় বেহায়া হয়ে গেছে। আরে পুরুষ লজ্জা মাথা নিচে করে নিচে বলছে, ও তো আর দেখে না, আমি দেখি দেখতে আছে, আশ্চর্য কথা না, মোটেই না। অনেকের প্রশ্ন উঠতে পারে, তাহলে বক্তব্য শোনা ভিডিও থেকে, ওখানে তো মহিলা তাকিয়ে তো শুনছে ভিডিও থেকে, ভিডিও বক্তব্য, ওখানে উদ্দেশ্য কি? ওই বক্তাকে দেখা না বক্তব্য শোনা? বক্তব্য শোনা যদি উদ্দেশ্য হয় তাহলে নেকির কাজ, কারণ তাতে অ্যাটেনশন থাকছে, অডিওতে শুনলে ওইভাবে সেই দিকে আকর্ষণ থাকবে না, সুতরাং অমনোযোগী হয়ে যাবে, কিছু শুনলো কিছু শুনলো না, বোঝা গেছে? কিন্তু যদি স্মার্ট বক্তা, দেখতে সুন্দর, আর তার দিকে তাকাচ্ছে, আর সে অবিবাহিত হয়তো,
আর বারবার করে তাকাচ্ছে সেদিকে, আর তাকে খুব পছন্দ করছে। আর একটি ফিতনা আছে, কিন্তু এই ফিতনার কথা কোনোদিন আলোচনা করিনি। শুধু নর নারীকে দেখার ফিতনা না, এটাকে বলে ইশকুসওয়ার। হ্যাঁ, ইশকুসওয়ার মানে কারো ছবির উপর আসক্ত। কিছু লোক আছে ফেসবুকে শুধু নারীর ছবি, যেখানে নারী দেবে একটু ভালো করে দেখবে। হ্যাঁ, দুনিয়ার নারী আসছে ফেসবুকেও তাকাচ্ছে। এটা হচ্ছে ইশকুসওয়ার, মানে ছবির কি আসক্তি, ছবির আসক্তি। কোনো মেয়ের দিকে একটা আসক্তি হয়েছে, ইশক, হ্যাঁ প্রেম, যে সেই দিকে শুধু নজরটা যাচ্ছে। আর একটা হচ্ছে ছবি দেখা, ছবি দেখা। যারা পর্নোগ্রাফি দেখে তাদের তো এটার আসক্তি। এই জন্য তোবা করে আবার দেখে, তোবা করে আবার দেখে। আমাকে একজন ট্যাক্সি ড্রাইভার বলছে এই 1-1.5 বছর আগে, এখানে দামে, আর আলহামদুলিল্লাহ এখানে ইসলাম সেন্টার থেকে হেদায়ত হয়েছে, সই আকিদা আমল এসছে, দাঁড়িয়ে রেখেছেন। বলছে শেখ কথা কথা আর বক্তব্যগুলো আসলে ফেসবুকে শুনতাম, ফেসবুক আর শোনা হয় না। কেন? তো বলছে ফেসবুক বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করলেন? বলছে যে কয়েকবার চেষ্টা করলাম যে ফেসবুকে মহিলাদের তাকাবো না, কিন্তু আবার যখন খারাপগুলি চলে আসে নিজেকে সামলে রাখতে পারি না, খারাপ ছবির দিকে চলে যায়, আমি নিজেকে সামলাইতে পারি না। বারবার কয়েকবার তওবা করেছি, বারবার আবার ওই সব খারাপ যখন সাইটগুলো চলে আসে আমি দেখতে লাগি, একটু দেখি একটু দেখি একটু দেখি। শয়তান এভাবে ইস্তেরসাল, এভাবে কিন্তু পথভ্রষ্ট করে। যার ফলে দেখলাম আমি গুনাহ থেকে যখন তওবা করে নিজেকে ধরে রাখতে পারছি না, ফেসবুকই বন্ধ করে দিয়েছি, শুধু ইউটিউব থেকে ওই বক্তব্যটা শুনছি, আর অন্য কিছু না। সুবহানাল্লাহ। জি, তো কি বলছিলাম, যে বিয়ে করবে সে দেবে, অন্যরা নয়। মজলিসে অন্য লোক থাকলে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেবেন, আর না হলে সেই ছেলেকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে, হ্যাঁ একা নির্জনে নয় যে ছেলে মেয়ে কি আধা ঘন্টা ছেড়ে দিলে, এটাও করছে কিন্তু আজকাল। হ্যাঁ, দুইজন একটা ফ্রি হয়ে মত বিনিময় করুক, তাদের মতের মিল হচ্ছে কিনা, মনের মিল হচ্ছে কিনা। 1 ঘন্টা 1/2 ঘন্টা বাবা মা আউট হয়ে গেল, ওই ছেলে মেয়েকে যুবক যুবতী রেখে দিল। হারাম এটি, নির্জনের খালওয়াত আর একটি হারাম। ওখানে ওর মা বসে থাকবে, মেয়ের মা বসে থাকবে, মেয়ের বাবা বসে থাকবে, বসে থাকতে হবে, অথবা বোনেরা থাকবে, হ্যাঁ 2-4 জন থাকবে। হ্যাঁ, মাহারাম পুরুষ থাকলে মাহারাম থাকবে, আর যদি হ্যাঁ মহিলা থাকে তো অসুবিধা নেই, তাহলে নির্জনতা হবে না, ফিতনার আশঙ্কা নেই। জি, যা হবে সবার সামনে কথা হবে। বলছেন যে ফালামার আতিল মার আতো, যখন সে মহিলা দেখলো যে আন্নাহু লাম ইয়াখযে ফিহা শাইয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চূড়ান্ত ফয়সালা তার বিষয় দিলেন না, বিয়ে করব না করব না, হাও বললেন না, নাও বলছেন, না বলতে লজ্জা পাচ্ছেন, আর হ্যাঁ বলবেন না কারণ বিয়ে তিনি করবেন না এই সময় বা একে। তো বলছেন যখন কোনো চূড়ান্ত ফয়সালা করছেন না রাসূল জালাসা, তখন মহিলাটি দাঁড়িয়ে থেকে থেকে কি করলো, বসে গেল। আরো মহিলারা বসে আছে, দিনের কথা শুনছে। ফাকাম রাজুলুন মিন আসহাবিহি, তখন জনৈক পুরুষ ব্যক্তি সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য থেকে দাঁড়িয়ে গেল, আর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইনলাম ইয়াকুন লাকা বিহা হাজাতুন ফাযাওজিনিহা, যদি আপনার প্রয়োজন না থাকে এই মহিলাকে বিয়ে করান, তাহলে আমার সাথে তার বিয়েটা দিয়ে দেন, আমার সাথে বিয়েটা দিয়ে দেন। কত প্রয়োজন তার ছিল। আর তার মানে অন্য ফ্যামিলিতে কেউ তাকে বিয়ে দেয় না, কারণ কিছু নেই, কোথায় গিয়ে বিয়ে দিবে। এই সুযোগ যদি নবীর সামনে মেয়েটি রাজি হয়ে যায়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হ্যাঁ ওলি আম, সবার ওলি, সুতরাং তিনি যদি আমার বিয়েটা দিয়ে দেন তো আমার যৌবনের যে চাহিদা সেটা পূরণ হবে। ফাকালা, তখন রাসূল বলে ওহাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে মোহর দেওয়ার মতো? আল্লাহ, কিছু নেই। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলছে আল্লাহ রাসূল, কিচ্ছু নেই। কালা ইযহাবি ইলা আহলিকা, যাও তোমার পরিবারে যাও, তোমার বাপ মা আছে, তোমার ভাই বোনরা আছে, ওদের বাড়িতে যাও, নিজ ঘরে যাও, পরিবারের কাছে। তার এখানে পরিবার মানে স্ত্রী নাই, সবসময় পরিবারের স্ত্রী হয় না, বাবা মা কেউ কি বলা হয়, পরিবারের লোক, ভাই বোনেরা একই সাথে আছেন, একই উঠানে আছেন, একই পরিবার। জি, যখন আলাদা আলাদা হয়ে গেছে তখন আলাদা পরিবার হয়তো হয়ে গেছে, হ্যাঁ পৃথক পৃথক বাড়িতে গেছে। তো বলছেন যে যাও ইযহাবিল আহলি ফানজুর হাল তাজিদ, দেখো কি তোমার পরিবারের কাছে কারো কাছে কোনো কিছু পাচ্ছ কি না, কোনো কিছু মোহর দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে সর্বনিম্ন মোহরের কোনো পরিমাণ নির্ধারণ নেই, যে সর্বনিম্ন 10 দিরহাম হইতে হবে যেমন হানাফি মাযহাবে, অথবা আর কিছু হইতে হবে যেমন শাফি মাযহাবে, না সর্বনিম্ন 1 টাকা হইতে হবে। একটা মেয়ে যদি 1 টাকাতে রাজি হয়, ওর বাবা রাজি হয়, অসুবিধা হতে পারে। যদিও এটা মানে উদাহরণস্বরূপ বলছি, আজকাল কেউ এটা করবে না। জি,
কিন্তু অল্প হইতে পারে, 100, 500, 1000 হইতে পারে। জি, 500 টাকা বিয়ে হয় ভাবতে পারেন আপনারা? 500 টাকা বিয়ে হয় না, হয় না? হয়েছে, এই শুনেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনেছেন না? ঘটনা জানতো, কার ঘটনা? ওই এমনি শোনা অনেক ইচ্ছা নয়, বাস্তবে 500 টাকা। আমাদের জামানায় আমরা যখন বিয়ে করি তখন আমার শ্বশুর পরিবার 300 থেকে 500-তে উঠে আসে। আমার মোহর 525 টাকা, নগদ মোহর 525 টাকা, বরকত। এখন ওরা যদি 5 লাখ টাকা, 1 লাখ চাইলেও দিতে পারতাম না আমি, 50,000 চাইলেও দিতে পারতাম না আমি, তাই না করে দিতাম আমি, সোজা কথা, ঠিক কিনা? জি, সেই জন্য বেশি পয়সা পেলেই আপনার মেয়ে সুখী থাকবে এটা কখনো ভাবেন না। তকদিরের ফয়সালা আল্লাহর বইতে করা আছে, কার তকদিরে কি আছে আল্লাহর ফয়সালা আল্লাহর কাছে চান, যিনি তকদিরের মালিক তার কাছে ভালোটা চান। জি, তো বলছেন যে যাও কিছু তলাশ করো। ফাজাহাবা, গেল সে নবীর কথা শুনে। সোম্মা রাজা, ফিরে আসল বাড়িতে, তন্ন তন্ন করে তলাশ হলো, কোথাও কিছু পেল না। ফাকার আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা ওয়াজাদতু শাইআন, কিছুই পেলাম না বাড়িতে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড়ছেন না ওকে, কি বলছেন? অনজর, দেখো, ওয়ালাউ খাতাম মিন হাদিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে হয়তো বেশি কিছু পাইনি, কিন্তু একটা লোহার আংটিও যদি পেয়ে যায়, লোহার আংটি চাঁদিও না, যাও গিয়ে বাড়িতে যদি একটা লোহার আংটিও কারো কাছে পাও নিয়ে আসো। ফাজাহাব, আবার গেল। সুম্মা রাজা, ফিরে আসলো। ফাকালে, এসে বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা খাতাম মিন হাদিদ, লোহার একটা আংটিও বাড়িতে পেলাম না, লোহার আংটিও নাই। কোন মূল্য আছে লোহার আংটির? পেলাম না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন হাজা ইজারি, বিয়ে করার আশা কোন রকম যদি হয়ে যায়, বলছে এই যে লুঙ্গিটা পরে আছে, খালি গায়ে আছে, ওই লোক খালি গায়ে আছে, বলছে এই যে আমি লুঙ্গিটা পরে আছি। কালা সাহাল, সাহাল বর্ণনাকারী বলছেন, মা লাহরিদা, এমনকি তার গায়ে চাদরও ছিল না। তখনকার যুগে দুটো কাপড় পরতো এহরামের মতো, একটা উপরে, যেমন এহরামের কাপড় উপরে গায়ে থাকে, আর একটা নিচে লুঙ্গি। হ্যাঁ, যদি সেলাই করেন তো বাঙালি লুঙ্গি বা উত্তর ভারতের লুঙ্গি, আর যদি বিনা সেলাই রাখেন তো কেরালার লুঙ্গি হয়ে গেল। এটাই পার্থক্য, কিন্তু ওটাও লুঙ্গি, কিন্তু ওটাও নামে যাচ্ছে। তো সাহাল বলছেন বর্ণনাকারী যে ওর কাছে একটা চাদর ছিল না, যে ফালাহ নিসফহু, যে অর্ধেক, চলো চাদরটা নাহি গা থেকে নামিয়ে দিয়ে দিবে ওই স্ত্রীকে, আর ওর কাছে অন্তত লুঙ্গিটা থাকলো যে ইজ্জত ঢাকা হইল। তো কি করবে? এইটাকে ফেড়ে আধা আধি করবে, কোনো কাজে লাগবে না। বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন বলে, মা তাসনাউ বিইজারিকা, তোমার এই লুঙ্গি দিয়ে করবেটা কি? লুঙ্গি তুমি পরিধান করে আছো, করবেটা কি এটা দিয়ে? ইন লাবিস্তাহু লাম ইয়াকুন আলাইহা মিনু শাই, তুমি এটা যদি পরে থাকো তাহলে তোমার স্ত্রী বিবস্ত্র থাকবে, তাকে দিলে না, তার মানে হ্যাঁ, তার গায়ে কিছু থাকবে না। ওয়াইন লাবিসাতহু, আর যদি তাকে পরিয়ে দাও যে এটা নিয়ে আমার লুঙ্গিটা খুলে ওকে দিয়ে দিলাম, এহরামের হ্যাঁ নিচের অংশ ধরেন যেমন, ওই রকম দিয়ে দিলেন স্ত্রীকে, তাহলে লাম ইয়াকুন আলাইকা মিনহু শাই, তাহলে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না, তুমি তো উলঙ্গ থাকবে। ফাজাল সাররাজুল, লোক তো নিরুপায় হয়ে বসে গেল, যে আর তো হইল না কাজ, মানে কোনো রাস্তা বের হলো না। লোকটি বসে গেল মজলিসে, পুরুষের দিকে। হাতে যা তালা মজলিস, অনেকক্ষণ যখন বসে থাকলো লোকটি আশায় আশায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, অন্য প্রসঙ্গে আলোচনা চলছে, দিনই কথা চলছে। কামা, তখন লোকটি সেখান থেকে উঠে চলে যেতে লাগলো। ফারাহু রাসূল মুওয়াল্লিয়ান, রাসূল তাকে দেখলেন যে লোকটি চলে যাচ্ছে, লোকটি হ্যাঁ চলে যাচ্ছে পিঠ ফিরিয়ে। আর মানুষ গেলে পিঠ ফিরিয়ে যায়, তাহলে এখান থেকে কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে সাহাবীরা যখন বেরোতেন, গুরুত্বপূর্ণ মাসলা কিন্তু, এই বেদাতীদের খণ্ডনের জন্য মনে রাখবেন, ইস্তেমবাত। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে মর্যাদার আল্লাহর দুনিয়াতে কিছু আছে? কোনো কিছু নেই। আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে মুআল্লিয়ান, ওয়াল্লা মানে পিঠ ফিরিয়ে চলে যাওয়া, তাই লোকটি তাহলে কি যাচ্ছিল? স্বাভাবিক যেমন যায় ওইরকম পিঠ ফিরিয়ে চলে যাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ করে, তাই না? আর আজকাল দেখবেন মক্কা মদিনাতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বেদাতিরা, আমি নিজের চোখে দেখেছি, হ্যাঁ নিজের চোখে, মদিনাতে মক্কাতেও কাবা থেকে বেরোচ্ছে, এই করে বেরোচ্ছে, এইভাবে বেরোচ্ছে, বুঝতে পারছেন? দেখেছি।
আর মদিনা মক্কার চাইতে ওদের আদব আর মদিনায় বেশি। আচ্ছা, আর একটা জিনিস দেখবেন বেদাতীদের লক্ষণ, যে মদিনার গজল অনেক আছে তাদের, নাথ শরীফ আর গজল মদিনার আছে, মক্কার নেই কিন্তু আছে। আর মদিনাই থাকার, মদিনাই বসবাস করব, এই যে আমরা বলছি, কেউ বলছেন না মক্কায় বসবাস, অথচ মক্কায় বসবাস করলে 1 লক্ষ করে, এক অক্ত বললে 1 লক্ষ, এখানে 1000, কত পার্থক্য। কিন্তু এটা কেন কেউ বলছেন না? তার মানে যদি আমরা সহি আকীদার অনুসারী হয়েও যদি কথাটি বলি, তাহলে বেদাতীদের আমাদের উপর প্রভাব পড়ে আছে, আগে থেকে প্রভাব পড়ে আছে। শুধু একটা দিক আছে যে মদিনায় কেউ ধৈর্য ধারণ করে, সবর করে, মদিনার কষ্ট, ঠান্ডা, গরম, রোদ, বাতাস, এতে কষ্ট করে থেকে, আর্থিক অভাব, অনটন, একসঙ্গে খুব অভাব ছিল, অভাবে যদি থাকে মানুষ, অন্য জায়গায় ভালো সুখে খেতে পাবে, গেল না, শুধু মদিনায় থাকলো, তাহলে কুনতু লাহু শাফিয়ান ও শাহিদান ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী হওয়ার সুপারিশ করব, ঠিক কিনা? হ্যাঁ, এই হাদিসের আলোক যদি এই ফজিলতকে কেন্দ্র করে থাকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধু মদিনায় থাকবো, আমি মদিনায় থাকবো, মক্কার কথা বলছেন না, তাহলে মগজে এখন বেদাতীদের কুপ্রভাব পড়ে আছে। মাঝে মাঝে মক্কারও কথা বলেন, হ্যাঁ, যে আল্লাহ করে হয় মক্কা মদিনায় দুটোই বলেন আপনি থাকবো, হ্যাঁ, যেটা আল্লাহ ভালো রেখেছেন, যেখানে ভালো রেখেছেন সেখানেই থাকবো, 2 জায়গার কোনো এক জায়গায় হইলেই হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটি চলে যাচ্ছে, তখন আমারা বিহি ফাদইয়া, তখন এক সাহাবীকে নির্দেশ দিলেন যে ওকে ডাকা হোক। ফাদইয়া, তখন ডাকা হলো যে ওকে ডাকো ডাকো ডাকো, চলে যাচ্ছে। ফালাম্মা যা, যখন লোকটি আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাযা মাকা মিনাল কোরআন, তোমার সাথে কোরআনের কতটা অংশ আছে? তোমার সাথে কোরআন অংশ মানে কি? হ্যাঁ, কোরআনের কপি মানে কতটা কোরআন তুমি পড়েছো, জি, বা মুখস্থ আছে। কালা মাই সূরাতু কাযা ও সূরাতু কাযা, আমার সাথে অমুক সূরা অমুক সূরা অমুক সূরা আছে। আদ্দাদাহ, কয়েকটি সূরা গণাইলেন, সূরা কাহাফ আছে, উদাহরণস্বরূপ সূরা ফাতিহা আছে, সূরা ফালাক নাস আছে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে গণাইলেন কয়েকটি সূরা। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিশ্চিত হওয়ার জন্য যে এটা শুধু পড়তেই জানো শুদ্ধ নাকি মুখস্থ আছে, তাকরাহুন আন যাহরি কালবিকা, তুমি কি সেইগুলি মুখস্থ পড়তে পারো? মানে সবগুলি মুখস্থ আছে না এমনি দেখে দেখে পড়তে পারো? নাজেরা শুধু। জাহরুল কালব মানে শাব্দিক অর্থ হচ্ছে কলবের পিঠ। তো কলবের পিঠ মানে কি? মুখস্থ। মানুষ মুখস্থ করে, হ্যাঁ, স্মৃতিশক্তি আর কলব, এটা সম্পর্ক আছে দুটোতে। জি, এগুলো আবার বিশেষজ্ঞদের ইখতিলাফ, হ্যাঁ, যে মানুষের চিন্তা ভাবনা, হিতাহিত জ্ঞান হৃদয়ে কলবে আছে না মস্তিষ্কে আছে। জি, তো তুমি কি সেগুলো মুখস্থ পারো? কালার নাম, হ্যাঁ, এগুলো মুখস্থ আছে আমার। কাল ইযহাব, তাহলে যাও, এক কাজ করো, তুমি এই সূরাগুলি তাকে মুখস্থ করিয়ে দাও, শিখিয়ে দাও, পড়িয়ে দাও। ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মা'আকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআনের অংশটুকু আছে, মানে তোমার যে মুখস্থ আছে, তার বিনিময়ে, এটাই মোহর, তার বিনিময়ে তোমাকে তার মালিক বানিয়ে দিলাম, মানে তোমাকে তার স্বামী বানিয়ে দিলাম। তাহলে মালিক বানিয়ে দেওয়া বলে বিয়ে দেওয়া যায়, বোঝা গেল। এটা একটি কথা মাসলা মনে রাখেন। বিয়ে দেওয়ার সময় বলতে হবে না যে তোমার অমুকের মেয়ে অমুকের সাথে বিয়ে দিলাম, জরুরি না। যদি এটি ভালো স্পষ্ট যে অমুকের ছেলের, হ্যাঁ, বা অমুকের মেয়ের তোমার সাথে কি করলাম, বিয়ে দিলাম, জাওয়াজতুকা, হ্যাঁ, জাওয়াজতু ইবনাতি। কিন্তু যদি বলে মাল্লাকতু ইবনাতি, আমার মেয়ের, হ্যাঁ, মালিক বানিয়ে দিলাম তোমাকে, আরে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাকতু এখানে বলেছেন, তামলিক নেকাহে তামলিক, মালিক বানিয়ে দেওয়া চলবে। এক কথায় যেটি বিবাহের আপনার অর্থ বহন করে, সেই শব্দ দিয়ে বিয়ে করতে পারবেন। যেমন তালাকের জন্য তালাকই বলতে হবে না, তালাকের অর্থ বহন করে এমন যে কোনো শব্দ স্ত্রীকে বললে তালাক হয়ে যাবে। কেউ যদি বলে আমাদের দেশে তালাকের সাথে বেশি ছেড়ে দেওয়া বলে, যা তোকে ছেড়ে দিলাম, তালাক হয়ে যাবে। স্পষ্ট ভাষা এটি, ছেড়ে দেওয়া মানে কি, তালাক দিয়ে দিলাম। কিন্তু শাব্দিক অর্থ তালাক নয়, শাব্দিক অর্থ হচ্ছে তারাক্ত, ছেড়ে দেওয়া মানে তারাক্ত, কিন্তু তালাক হয়ে যাবে। কারণ আমাদের দেশে পরিভাষা ছেড়ে দেওয়া মানে তালাক। অস্পষ্ট ভাষা হলে তখন নিয়তের শর্ত রয়েছে।
হ্যাঁ, কিন্তু অস্পষ্ট ভাষা স্পষ্ট ভাষা তালাক আমি নিয়ত করে বলিনি, আমি একটু রাগে বলছিলাম, ওকে ধমকাবার জন্য বলছিলাম, চমকাবার জন্য, এসব চলবে না, কিন্তু হয়ে গেছে। তালাক শব্দ বলেছেন বা ছেড়ে দেওয়া শব্দ বলেছেন, হয়ে গেছে। জি, বা তোমাকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোরআনের বিনিময়ে কি করেছেন? বিয়ে দিয়েছেন। হানাফিরা এই হাদিসের উপর আমল করে না, ওরা বলে যে না, টাকাতি হইতে হবে, পয়সার মোহর হইতে হবে, কোরআন দিয়ে বিয়ে জায়েজ নয় হানাফি মযহাবে। স্পষ্ট হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিসের কিতাবে আছে। তাহলে এই হাদিসের অপব্যাখ্যা কি করে? অপব্যাখ্যাটি শোনেন, আমি কি অনুবাদ করলাম, যাও তোমাকে কোরআন, তোমার কাছে যে কোরআন আছে সে কোরআনের বিনিময়ে কি করলাম? হ্যাঁ, বিয়ে দিলাম, মানে মহারানার বিনিময়ে বিয়ে দিই। মহারানা কোরআনটাই হচ্ছে, কোরআন শিখিয়ে দেওয়াটা হচ্ছে মহারানা। কিন্তু তারা বলছে ইযহাব, যাও তোমাকে, তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে কোরআনের সম্মানার্থে। হ্যাঁ, কোরআনের বিনিময়ে নাই, হ্যাঁ, কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলাতে, মানে কোরআনের সম্মান করার জন্য তুমি যেহেতু কোরআন এই সূরাগুলি মুখস্থ রাখো, বিয়েটা দিয়ে দিলাম। কিন্তু তাহলে মোহর, বলছে মোহর বাকি থাকলো, এইখানে বাকির রাস্তা খুলেছে, মোহরটা বাকি থাক। যদি তাই হয় তো ওকে বলতো যে তোমার মোহর কিন্তু এতটা বাকি থাকলো, আর কোরআনের সম্মানও নাই, কি করলাম? কোরআনের মর্যাদাই তোমার সাথে বিয়ে পড়িয়ে দিলাম। বলেছেন একটি হাদিসও কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাকি মোহরটা পরে দিয়ে দিয়ে এতটা থাকলো, আর এই কোরআনের সম্মানার্থে যেহেতু কোরআন তোমার মুখস্থ আছে তাই বিয়ে দিলাম। কিভাবে অপব্যাখ্যা করে মযহাবিরা, এটা বুঝতে পেরেছেন? যাতে চোখ খুলে আপনাদের, হ্যাঁ, যে মানুষ নিজের, হ্যাঁ, রাসূলুল্লাহ আদর্শ বাদ দিয়ে যখন অন্য অন্য রাস্তা ধরে নেয়, তখন সহিহ সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা করে নিজেরা বিভ্রান্ত হয়, অন্যকে বিভ্রান্ত করে। জি, 16 নম্বর অধ্যায় বলছে বাবুল আকফা ফিদ্দিন। বিয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমতা। সমতা বুঝেন? সামঞ্জস্যতা, হ্যাঁ, বা সামঞ্জস্য, হ্যাঁ, সামঞ্জস্য কি? এখন ধরেন একজন আলেম, হাফেজ, হ্যাঁ, পরহেজগার, আর একটা বেহায়া, বেপরদা ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, মাথা খুলে চুল খুলে, সমতা আছে বিয়ের? না, সমতা না। এর চাইতে মারাত্মক, এটাও মারাত্মক, এর চাইতে মারাত্মক হচ্ছে যে একজন নামাজি আর একজন বেনামাজি একেবারে। হয়তো বেহায়া বেপরদা নামাজি হলেও তুলনামূলক ভালো, কারণ নামাজ ছাড়লে কুফরি হয়, কিন্তু মানে বেহায়া বেপরদা চললেও কুফরি হয় না, ফাঁসে কি হয়, বোঝা গেছে না? আচ্ছা, একজন হচ্ছে সহি আকীদা সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস সালাফি, আর একজন বেরেলভী মাজার পূজারী। কোনো সমতা আছে? ও বলছে নবী আলেমুল গায়ব হাজির নাজির, হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, নবী সব কিছুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিক, যাকে ইচ্ছা জান্নাত, যাকে ইচ্ছা জাহান্নাম। এটা হচ্ছে বেরেলভী আকীদা। হ্যাঁ, নবী নূরের পয়দা, আর এ বলছে এগুলি হচ্ছে শিরক, আর বিয়ে দিচ্ছেন আপনি শুধু পয়সা দেখে সহি আকীদার। হ্যাঁ, ধরেন একটা মেয়ে কি পয়সা আছে ওই বেরেলভীর ঘরে অথবা শিয়ার ঘরে, সেজন্য বিয়ে দিয়ে দিচ্ছেন, ওটাই জায়েজ না, হারাম, খেয়ানত এটি। তো একটি সমতা হচ্ছে ধর্মীয় সমতা, হ্যাঁ, দ্বীনি সমতা, দ্বীনি সামঞ্জস্য, এটা অবশ্যই থাকতে হবে। আল খাবিসাতু লিল খাবিসিন, খারাপ মেয়েদেরকে খারাপ মানুষরা বিয়ে করবে, ভালো মানুষ ভালো মেয়েকে বিয়ে করবে। একটা নামাজি মেয়ে কখনো বিয়েতে রাজি হবে না একটা বেনামাজিকে। অত্তয়্যিবাতুল লিত্তয়্যিবিন, পাক পবিত্র যে হবে সে পাক পবিত্র পুরুষকে গ্রহণ করবে, স্বামী গ্রহণ করবে। আর আরেকটি হচ্ছে দুনিয়ার দিক থেকে সমতা। এই দুনিয়ার দিক থেকে সমতার শরীয়তে কোনো গুরুত্ব আছে কি না? না, শরীয়তে দলিলের আলোকে কোনো গুরুত্ব নেই। অর্থাৎ একজন সৈয়দ বংশের, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, বা আলীর বংশের, বা আবু বকর বংশের, উমরের বংশের, কুরাইশ বংশের, আর একজন ওই দেশের অন্য জাতি, বিয়ে জায়েজ না জায়েজ নয়? না কুরাইশি হইতে হবে? হ্যাঁ, একজন বাঙালি আর একজন হচ্ছে উর্দু ভাষী বা ইংলিশ, হ্যাঁ, বলছেন না 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 না, ও সমতা হচ্ছে না। এই সমতার কোনো মূল্য আছে? শরীয়তের দৃষ্টিতে কোনো মূল্য নেই।
কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারেন ওর বেশ কিছু ফায়দা রয়েছে পার্থিব দিক থেকে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই শরীয়তে হালাল হারাম এর উপর নির্ভরশীল না যে বিয়ে দেওয়া জায়েজ হয়নি। হ্যাঁ, এইরকমই একজন ধনী আর একজন গরিব, একটা রিক্সা চালকের মেয়ে একটা ধনীর ছেলে বিয়ে করেছে, ওকে ওটা বংশ থেকে উচ্ছেদ করে দেয় আমাদের দেশ। হ্যাঁ, যদি গরিবের, আমি একটি ঘটনা জানি, এত গরিবও না, বিড়ি কোম্পানির মালিক, বিশাল বিড়ি কোম্পানির মালিক, বুঝতে পেরেছেন, ভারত বাঙালি। তার বিড়ি কোম্পানির যে হেড অফিস দিল্লিতে, সেই অফিসের জিএম জেনারেল ম্যানেজার তার মেয়েকে বিড়ি কোম্পানির মালিকের ছেলে বা কয়েক ভাই তার আছে, তাদের এক ভাইয়ের ছেলে বিয়ে করে নিয়েছে। একটু প্রেম হয়ে গেছে, জেনারেল ম্যানেজার অন্য বংশের, সে তাদের যেহেতু আন্ডারে বেতনভুক্ত, আর এরা হচ্ছে বিজনেসম্যান, বিয়ে করে নেওয়াই এখন পর্যন্ত ভাই ভাই সম্পর্ক ছেদ হয়ে আছে। কত বড় অন্যায় কাজ এগুলো, বুঝতে পারছেন? অথচ সেই যে জিএম, সে ধার্মিক ছিল, করোনাতে মারা গেছে রাহিমাহুল্লাহ, আর সে আমার খুব ভক্ত ছিল, আমার আলোচনা শুনতো সে। আর শোনার আজকে থেকে 10-12 বছর আগে একবার হঠাৎ করে টেলিফোন দিয়ে বলছে আমি অমুক বলছি। পরে অনেকবারই দেখা হয়েছে, দিল্লিতে দেখা হয়েছে, একসাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরে অনেকবার উনি ওনার বাড়ি রাখতেন, কিন্তু যাওয়া হয়নি। মক্কায় দেখা হয়েছে, হজে এসছেন, দেখা হয়েছে। সুবহানাল্লাহ, হঠাৎ করোনার সময় মেসেজ দিচ্ছি, ওর ছেলে অথবা ওর ওয়াইফ উত্তর দিচ্ছে যে উনি তো মারা গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। জি, সহিহ আকীদার মানুষ। জি, কিন্তু আচ্ছা, তারপরে দুজনে শিক্ষিত, এমন নয় যে অশিক্ষিতকে বিয়ে করেছে। মেয়েটা হয়তো মেডিকেল ডাক্তার, ও মনে হয় ডাক্তার, তো এই দিক থেকেও সমতা আছে। কিন্তু ওই যে আমাদের গোলামিটা, আমাদের চাকরি করে ওর বাবা, আর তুই তার মেয়েকে বিয়ে করবি, বুঝতে পারছেন কত জাহিলিয়াত তাহলে আমাদের সমাজে আছে। এটা একটা নজির হিসাবে বললাম, নাম বললাম না যে গীবত হয়ে যাবে। কিন্তু এইরকম ঘটনা অনেক জায়গায় হচ্ছে। এইরকম সমতার কোনো মূল্য নেই ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য নেই। জায়েজ না জায়েজ এর উপর নির্ভরশীল নাই। তবে আপনি যদি মনে করেন যে আমি একই ভাষাভাষীতে বিয়ে শাদী দেব, যাতে করে, এটা আমিও খেয়াল করি, কারণ এতে যেই কাছাকাছি হতে পারে অন্য ভাষাভাষীতে খানিকটা জটিলতা আসতে পারে। আমাদের সমাজে নিও মুসলিমকে অনেকে মেয়ে দেয় না, নিও মুসলিম মেয়েকে বিয়ে করতে চায় না। জানেন কি এই ঘটনা? শুধু আমাদের সমাজে না, গোটা ভারত, দক্ষিণ ভারতে, কেরালায়, সুবহানাল্লাহ, নিও মুসলিম মেয়েকে, ছেলেকে তো বিয়ে দিতে চাইবে না, মেয়েকে বিয়ে করতে চাইবে না। আমাদের দায়ীরা বলে এগুলো জেহালত। মানে হতে পারে আপনার চাইতে ধার্মিক দিনদার হয়েছে, সে জাহান্নামের রাস্তা থেকে উঠে এসছে। হ্যাঁ, তার অন্তরকে আকৃষ্ট করা উচিত, তার পাশে দাঁড়ানো উচিত। সুতরাং এই ধরনের ধ্যান ধারণা মোটেই জায়েজ নাই। তবে যদি আশঙ্কা থাকে যে ঈমান কতটা মজবুত হয়েছে, হতে পারে আবার যদি ফিরে যায়, ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলো অবশ্যই নিশ্চিত হইতে হবে। তারপরে অন্য ভাষায় বিয়ে দেবো, ভাষা বুঝতে শিখতে, বা ওদের সাথে ওদের সংস্কৃতি সভ্যতা বেশ কিছুটা পার্থক্য রয়েছে, সেগুলোর সাথে হয়তো মিশে মেল মহব্বত হওয়া, ভালোবাসা সম্প্রীতি হয়তো অতটা হবে কি না, এই বিষয়গুলি যদি লক্ষ্য রাখে তো জায়েজ। যে আমি আমার ভাষাভাষী ছাড়া অন্য কোথাও বিয়ে দেব না, জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তার ভিত্তিতে জায়েজ না জায়েজের ফতোয়া দেবেন, এটা জায়েজ না। কিন্তু কিছু ফোকাহাদের কাছে আছে, আমরা হেদায়ে ওয়াকিয়া পড়েছি সেসব কিতাবগুলিতে, অর্থাৎ হানাফি মাযহাবের ফিকহাতে আছে যে তাঁতির সাথে অন্যদের বিয়ে চলবে না, মানে তাঁতিরাকে ছোট মনে করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, বুঝেন, তাঁতি বুঝেন। এক সময় যখন হ্যান্ডলুম ছিল, তারপরে তো পাওয়ারলুম আসলো। জানি না হ্যান্ডলুম আর পাওয়ারলুমও বুঝেন কিনা আপনারা অনেকে। ওই যে কাপড় বোনানি হয়, কাপড় বোনানো, জি। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে পার্থিব দিক থেকে কফু সমতার কোনো প্রয়োজন নেই, হইলো হইলো, না হইলো না হইলো। হ্যাঁ, কিন্তু বাবুল আকফাই ফিদ্দিন, দিনের ক্ষেত্রে অবশ্যই সমতা থাকতে হবে। জাহান্নামী আর জান্নাতের যেন বিয়ে না হয়,
একজন জাহান্নামী, একজন জান্নাতি। একজন জান্নাতের রাস্তায় চলছে, আর একজন জাহান্নামের রাস্তায় চলছে। আর দিলেন বিয়ে পয়সা দেখে, শুধু দিলেন নেতৃত্ব ক্ষমতা দেখে, যে ওরা ও এমপি তো মিনিস্টার, ও মুখ তো মুখ, অথবা বিদেশি পাসপোর্ট আছে। না, মোটেই জায়েজ না, হারাম, খেয়ানত। যেমন মুসলিমের কাফের সাথে বিয়ে জায়েজ না, মুসলিমের কাফের সাথে বিয়ে জায়েজ না, একমাত্র আহলে কিতাব মেয়েদের ক্ষেত্রে। কিন্তু আপনি মুসলিম মেয়েকে কাউকে দিতে পারেন না, কারণ মেয়ে পুরুষের তুলনায় দুর্বল। যদি কাফের সাথে বিয়ে হয়ে যায় তাহলে সে আবেগী বেশি, সুতরাং সে জাহান্নামের রাস্তাকে চয়েস করে নেবে, স্বামীর রাস্তাকে চয়েস করে নেবে। এইরকমই বেদাতি সমাজে আপনি মেয়ে দিবেন, এটা জায়েজ নাই। কিন্তু বেদাতিদের মেয়ে যদি মনে করে যে নমনীয় আর মেনে নিবে, আর নম্রতা আছে, আগ্রহ দিন জানা আছে, তাহলে তারপরেও সতর্কতা অবলম্বন করবেন, কারণ এইরকম ঘটনা ঘটতে আছে। আজকে থেকে 8-10 বছর আগে, 5-7 বছর আগে আমাদের এক ছাত্র চলে গেছেন, ব্রাহ্মণবাড়িয়ার চলে গেছেন। দীর্ঘদিনের ছাত্র, 15-20 বছরের ছাত্র ছিল, অনেকেই চেনবেন। তার 4 মেয়ে হওয়ার পরে তার স্ত্রী তালাক নিয়ে চলে গেছে। এই নয় যে আহলে হাদিস আর বেরোই মাজার পূজারি, কওমি দেওবন্দি, তবলিগেরা, এই যারা মসজিদ ভাঙছে এরা, এই জালেমরা, কথা বুঝতে পেরেছেন? কিসের জন্য? কারণ ওর এক শালা হচ্ছে কওমি হুজুর, হাটহাজারি পড়া। ও শুধু ফতোয়া দেয় যে লা মাযহাবি গায়র মুকাল্লিদ, এরা গোমরাহ, পথভ্রষ্ট। আর ওর স্ত্রীকে চেষ্টা করে, এত চেষ্টা করেছে, না আমার ভাইয়ের চাইতে তুমি বেশি জানো না, আমার ভাই হুজুর আলেম, তুমি কি, তুমি সৌদি আরবে তো কাজ করতে গেছো। 8-10 বছর চেষ্টা করেছে, পারেনি, তালাক হয়েছে। তালাক হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করে এখন তারপর ছেলে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। সেই ঘটনা নাম বলতে হবে, এটাতে গীবত হবে, নাম বললে নাহিদ, আমাদের চেনেন নাহিদকে, চেনেন? আল্লাহ হেফাজত করুন। এই জন্য সতর্ক, সাবধান। কোনো জরুরি রয়েছে আপনি সহিহ আকীদা পরিবারে বিয়ে শাদী দেন, বিয়ে শাদী করেন। জি, মেয়ের ক্ষেত্রে তো মোটেই না। আর ছেলে যখন বিয়ে দেবেন, আপনি যদি দেখেন যে এমন বেদাতি তারা কাছাকাছি এবং তারা হকের তলাশ আছে, তাদের চেষ্টা করলে চলে আসবে, এরকম সময় তাহলে দিন। আর মেয়ে কখনো বেদাতি ঘরে দেবেন না, না হলে চাপের মুখে সে জাহান্নামের রাস্তা ধরে নেবে, গোমরাহির রাস্তা ধরে নেবে। আর এরকম বহু ঘটনা আছে। জি, বাবুল আফাফিদ্দিন। তো ধর্মের ক্ষেত্রে কি হইতে হবে? কফু মানে সমতা হইতে হবে। জি, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 54-তে, ওয়া হুয়াল্লাযী খালাক মিনাল মা'i বাশারা। আল্লাহ সেই সত্তার নাম, সেই জাতের নাম, যিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। বরং সমস্ত সৃষ্টি পানি থেকে। আরেকটা আয়াত রয়েছে, ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাই। প্রতিটি জীবকে আল্লাহ রাব্বুল পানি থেকে সৃষ্টি করেছেন। পানির উপাদান ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না, এমনকি শস্য ক্ষেত হয় না, কোনো ফসল জন্মাবে না। পানি ছাড়া হবে? গম, চাল, শুধু মাটি দিয়ে হবে? মাটিতে রস না থাকলে? পানি ছাড়া, সুবহানাল্লাহ, পানি তাহলে কত বড় নিয়ামত, চিন্তা করুন আপনি। পানি দিয়ে, আর এখানে বিশেষভাবে বলা হচ্ছে, তাহলে ওইটি হচ্ছে আম কথা, সাধারণ কথা। সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? পানি থেকে, মানে পানির উপাদান থেকে। পানির উপাদান প্রত্যেক সৃষ্টিতে আছে। আর এখানে বলা হচ্ছে বিশেষ করে মানব জাতিকে আল্লাহ কি করেছেন? পানি থেকে সৃষ্টি করেছেন। কারণ আদম আলাইহিস সালামকে, এর দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন তখন আল্লাহ নিলেন মাটি, আর তারপরে পানি, আর তারপরে দুটোকে মিশিয়ে আল্লাহ কি করলেন? কাদা হইল। তারপরে কাদা থেকে তার দেহটা গঠন হইল, আর গঠন করার পরে তারপরে তাতে রূহ সঞ্চার করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই না? তাহলে শুধু মাটি দিয়ে তো আমরা, মাটির তৈরি মানে মাটিতে পানি আছে, মাটি পানি দুটো দিয়ে তৈরি আমরা। এই জন্য শুকনো মাটি নয়, 3 বলা হচ্ছে, কাদা মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। যদিও অন্য জায়গায় শুধু তোরাব, ধুলার কথা রয়েছে, বা মাটির কথা রয়েছে, কিন্তু বিভিন্ন অবস্থাগুলি বর্ণনা করা হয়েছে। জি, প্রথম ছিল সেটা মাটি বা ধুলো, আর তারপরে তাতে পানি মিশিয়ে কাদা বানানো হয়েছে। আর শুধু কাদা না, অন্য জায়গায় হচ্ছে গন্ধযুক্ত কাদা। তার মানে কাদা সানার পরে যদি 1 মাস, 2 মাস, 6 মাস ফেলে রেখে দেন, তাহলে কি হয়ে যাবে? কাদার একটা গন্ধ আছে। মানে পুকুরগুলো যখন শুকায় আমার দেশে, বা জলাশয় শুকায়, কত গন্ধ ছড়ায়। জি, তো
কর্নিশে যারা বসবাস করেন তারা, আমি নিজের বাসা থেকে গন্ধ পাই। জোয়ারের পরে যখন ভাটা হয়, পানি নিচে নামে, তখন এমন গন্ধ আসে, জানলা খোলা তাহলে ঘরের মধ্যে গন্ধ আসে। তো আল্লাহ বলছেন যে মানুষকে পানি থেকে সৃষ্টি করেছে, অর্থ এটি একটি, যে প্রথম আদমকে যখন সৃষ্টি করেন তাতে পানি ছিল, পানির উপাদান ছিল। আর দ্বিতীয় হচ্ছে আদম আর হাওয়া ছাড়া বাকি সবাইকে আল্লাহ পানি থেকে, মানে শুক্রবিন্দু থেকে, বীর্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মা মানে তাহলে বীর্যের পানি, শুক্রবিন্দু। জি, ফাজা আল্লাহ নাসাবান ওয়া সেহরান, তারপরে আল্লাহ তাদেরকে বিভক্ত করেছেন, ভাগ করেছেন কিসে? বংশীয় সম্পর্কে এবং বৈবাহিক সম্পর্কে। মানুষের সম্পর্ক হচ্ছে দুই রকম সম্পর্ক, একটা বংশের সম্পর্ক, আরেকটি হচ্ছে এটা আমার মায়ের বংশ, মামা বংশ, নানা বংশ, এটা হচ্ছে আমার বাবার বংশ, আর এটা হচ্ছে আমার শ্বশুর বংশ। হলো না? চলো, এই দুটো সম্পর্ক আল্লাহ করেছেন। জি, ওয়াকানা রব্বুকা কাদিরা, এবং রব সর্বশক্তিমান। 5088 নম্বর হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে আন্না আবু হুযায়ফা ইবনে উতবা ইবনে রাবিয়া ইবনে আব্দুস শামস, আবু হুযায়ফা নামক সাহাবী, যিনি উতবা বিন রাবিয়া বিন আব্দুস শামসের ছেলে সন্তান ছিলেন। জি, এরা সব কাফের নেতা ছিল মক্কার। ওয়াকানা মিম্মান শাহিদা বাদরান, আর আবু হুযায়ফা রাদিয়াল্লাহু এত বিশিষ্ট সাহাবী ছিলেন যে বদরে তিনি উপস্থিত। বদরের সংখ্যা কত ছিল? 313 জনের একজন তিনি ছিলেন। কত বিশিষ্ট সাহাবী! কে? আবু হুযায়ফা। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদরেও হাজির হয়েছিলেন। তিনি পালক পুত্র নিয়েছিলেন, তাবান্না সালেমান, সালেম নামক এক ছেলেকে তিনি পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। ওয়ান কাহাহু বিনতা আখিহি, তারপরে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন তার ভাতিজির সাথে। তার ভাতিজির নাম ছিল হিন্দ বিনতুল ওয়ালিদ বিন উতবা বিন রাবিয়া। তাহলে এই মেয়ের বংশ হচ্ছে কোরাইশ বংশ, আব্দুস শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বাবার নাম হাশেম। হাশেমের কয় ভাই ছিল? 4 ভাই ছিল। তার মধ্যে একটা মুত্তালিব ছিল, একটা ছিল আব্দুস শামস, একটা হচ্ছে নওফাল। জি, তো এই আব্দুস শামস বংশের, কোরাইশ বংশের মেয়েটি ছিল। আর ছেলে একই ছিল অন্য বংশের, মানে কোরাইশ বংশের মতো শ্রেষ্ঠ ছিল না, বরং সে ছিল ওয়াহুয়া মাওলা লিমরাতি মিন আনসার, শুধু ছোট বংশের নয়, বরং সে একজন দাস ছিল যাকে স্বাধীন করা হয়েছিল, স্বাধীনকৃত দাস। গোলামের যুগ কাটিয়েছে এক সময় গোলাম ছিল, সেই গোলাম থেকে দাস মুক্ত হওয়ার পরে তারপরে ছেলেটিকে ভালো লেগেছে, তখন বিয়ে দিয়ে দিয়েছেন। কে বিয়ে দিয়েছেন? এই আবু হুযায়ফা, বিশিষ্ট সাহাবী, তার ভাতিজির। জি, তাহলে বোঝা গেল যে বংশের ক্ষেত্রে সমতা থাকতে জরুরি নয় যে আমরা খুব সম্ভ্রান্ত বংশ। জি, সিলেটের আমাদের এক খাস ছাত্র ছিল একসময় 2005-এর দিকে, সে বলছে আমরা হচ্ছি সেখানকার জমিদার বংশ, চৌধুরী, আর আমাদের কিছু প্রজা, এখনও তারা প্রজা আছে। তো এখন যেহেতু ওই সেই জমিদারিটা উঠে গেছে, শেষ হয়ে গেছে, তারপরে ওরা জানে যে পরম্পরা আমার বাপ দাদার কি ছিল, প্রজা ছিল সব, গোলাম ছিল সব, আর এরা ছিল আমাদের জমিদার সব, বোঝা গেছে? যার ফলে ওদেরকে যদি বিচার সালিসে ডাকিও কোনো মজলিসে, ওরা চেয়ার খালি আছে, বেঞ্চ খালি আছে, বসবে না, নিচে বসবে। আল্লাহ এখন পর্যন্ত আছে। এগুলো উঠাইতে হবে, এগুলোকে উৎখাত করতে হবে, এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলো তো হিন্দু ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্ম, যে হিন্দু ধর্মে 4টি কাস্ট আছে, ব্রাহ্মণের ধারে কাছে যেতে পারবে না সেই বৈষ্ণব অথবা শূদ্র, জি, অথবা ক্ষত্রিয়, জি। আর মন্দিরের কাছেও যেতে পারে না, মন্দিরের বাইরে থেকে দিয়ে যা ভাগ, তোর দ্বারা পূজা করা হবে না, তোকে ভগবান তার পা থেকে সৃষ্টি করেছে, না হয় তোকে রাম থেকে সৃষ্টি করেছে, নয় বাহু থেকে সৃষ্টি করেছে, আর আমাদেরকে এই মুখমণ্ডল থেকে সৃষ্টি করেছে। এটা হিন্দু ধর্ম। তা আপনাদের মধ্যেও যদি এটা থাকে যে আমরা ছোট আর বড়, তাহলে আপনাদের মধ্যেও তো হিন্দুত্ববাদ আছে। জি, আল্লাহ হেফাজত করুন। বলছেন যে বিয়ে দিয়েছিলেন তার ভাতিজির, তার যে ভাতিজির নাম ছিল হিন্দ বিনতুল ওয়ালিদ, আর এই ছেলেটি সালেম ছিল মাওলা ইমরাত, আনসারীদের
জনৈক মহিলার স্বাধীনকৃত দাস, সে দাস ছিল, মদিনায় তাহলে বিয়ে হয়েছে। কামা তাবান্না জায়দান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসাবে নিয়েছিলেন কাকে? যায়েদ ইবনে হারেসাকে, ওই রকম আবু হুযায়ফাও পালক পুত্র নিয়েছে। কিন্তু পালক পুত্রে এতটুকু শুধু যে আমি তাকে দেখাশোনা করব, আমার বাড়িতে খাবে দাবে, তাকে খাওয়াবো, মানুষ করে দেবো, পড়িয়ে দেবো, ব্যাস। কিন্তু জমি জায়গা ভাগ হারাম। হ্যাঁ, তারপরে হেজাব পর্দা হ্যাঁ করতে হবে আপনার স্ত্রীকে, আপনার বোনের আগে পর্দা করতে হবে, সে আপনার সন্তান নয়। তো বলছেন ওয়াকান মান তাবান্না রাজুলান ফিল জাহিলিয়াতি, আর সেই ব্যক্তি এমন ব্যক্তি ছিল যে সে একজন মানুষকে জাহিলিয়াতের যুগে পালক পুত্র হিসাবে নিয়েছিল। দাহন না ওয়াকান মান তাবান্না রাজুলান ফিল জাহিলিয়া, কোন ব্যক্তি যদি কোনো কাউকে জাহিলি যুগে পালক পুত্র হিসাবে গ্রহণ করত, তাহলে কি করতো? দাহুন নাস এলাইহি, তাহলে তার সাথে সম্পৃক্ত করে মানুষ ডাকত। এই জন্য যায়েদকে মক্কার লোকেরা যায়েদ বিন মোহাম্মদ বলে ডাকত, যায়েদ বিন হারেসা বলতো না। এখন আমাদের দেশে পালক পুত্র নিলে ওর বাপকে একবার নিশ্চিহ্ন করে দেয়, বাপের নাম নিশানা পর্যন্ত, কাগজপত্র ডকুমেন্টও বদলে দিচ্ছে, হারাম কাজ এগুলো। আর তারপরে যদি এগুলো না বদলে, গ্রামের সবাই অমুকের সন্তান, অমুকের ছেলে বলে জানছে, যাই যে না, অবশ্যই পরিচয় ওই ছেলেকে বলে দিতে হবে, এবং গ্রামবাসীকে যে এটা আমার সন্তান, এটা পালক পুত্র। এটা আমি রেখেছি আমার গরজে, হয়তো আমার ছেলে মেয়ে নাই, অথবা আমার মেয়ে আছে কিন্তু ছেলে নাই, সেই জন্য আমার সংসারের কাজের জন্য রেখেছি, বা আমি উপকার করার জন্য রেখেছি। জি। তো বলছেন যে জাহিলি যুগে এমনটা হতো যে কোনো মানুষ যদি কাউকে নিত, তাহলে তার সাথে সম্পৃক্ত করা হতো, ডাকা, তার নামে ডাকা হতো, অমুকের ছেলে অমুক। ওয়ারিসা মিন মিরাসি, আর ওই ব্যক্তি মারা গেলে, যে পালক পুত্র নিয়েছিল সে মারা গেলে তার ধন সম্পদে সে ভাগ পেত, উত্তরাধিকারী হইত। হাত্তা আনজালাল্লাহ, কিন্তু আল্লাহ সূরা আহজাব আয়াত নাজিল করে দিলেন, তারপরে এগুলোকে সব ক্যান্সেল করলেন, বাতিল ঘোষণা করলেন, যে ভাগ দেওয়াও চলবে না মেরাজ থেকে, আর কি চলবে না। ধরেন যেই ব্যক্তি পালক পুত্র নিয়েছে, এই পালক পুত্র তার ছেলে মেয়ে কিছুই নেই, ধন সম্পদ কে পাবে? হ্যাঁ, তার বাবা থাকলে বাবা পাবে, মারা যাবে তখন, বাবা না থাকলে ভাইরা, থাকলে ভাইরা পাবে, ভাইরা না থাকলে ভাতিজা, তাহলে ভাতিজা পাবে, ভাতিজা ভাতিজি পাবে, হ্যাঁ, আর না হলে অন্যরা পাবে, চাচাতো ভাইরা পাবে, কিন্তু এ পাবে না। একে কি করা যেতে পারে? ওসিয়তের রাস্তা খোলা আছে, আর ওসিয়ত সর্বর্ধে কতটা করা যেতে পারে? 3/1 কম হইতে হবে, 3/1 কম। 3 বিঘা জমি আছে, 1 বিঘাকে ওসিয়ত করে দিতে পারে, বা তার কম, 15 কাঠা। জি, এইভাবে। তো বলছেন আল্লাহ নাযিল করলেন, উদউহুম লিআবাহিম, এই পালক পুত্রদেরকে তোমরা ডাকো সমাজে তাদের বাবার সাথে সম্পৃক্ত করে। হ্যাঁ, হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটি নাই পরায়ণতা। জি। ফাইনলাম তালামু আবাহুম, তাদের বাবার নাম যদি না জানা থাকে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা হচ্ছে তোমাদের দিনী ভাই, ধর্মীয় ভাই। ও ভাই, এই বলে বল, হ্যাঁ আমার ভাই, এটি আমার সন্তান বলিও না। ওমাওয়ালিকুম, তোমাদের দাস, ফারুদ্দু ইলা আবাহিম, তারপরে সবগুলিকে সম্পৃক্ত করে ফিরিয়ে দেওয়া হলো তাদের বাবার সাথে সম্পৃক্ত করে। এখন থেকে তখন এই আয়াত নাযিল হওয়ার পরে যারা ওই পালক পুত্রকে নিজের সাথে সম্পৃক্ত করতো, সব নিজের বাবার নামে ডাকা শুরু করলো। সেই দিন থেকে সাহাবায়ে কেরামগণ আর যায়েদ বিন মোহাম্মদ বলেননি, কি বলেছেন? যায়েদ বিন হারেসা। জি। বলছেন ফামাল্লাম ইউলাম লাহু, কারো যদি বাবার নাম না জানা থাকতো, অজানা, ও ছেলেও জানেন না, এরাও যে নিয়েছে সেও জানে না। অনেক সময় পাওয়া যাচ্ছে রেল লাইনের পাশে কেউ ফেলে দিয়ে চলে গেছে, কোথাও ফেলে দিয়ে চলে গেছে। জি। কানা মাওলান ওয়া আখান ফিদ্দিন, তাহলে সে হচ্ছে মাওলা, হ্যাঁ মানে তারপর অনুগ্রহ করেছে, আর ওই হচ্ছে অভিভাবক মাওলা, আর আখান ফিদ্দিন আর দিনী ভাই। ফাজাত সাহল বিনতু সুহাইল বিন আমরিল কুরাইশি সুম্মাল আমিরি, এই সুহাইল বিন আমর কুরাইশি আমেরির কন্যা সাহলা, এ ছিল ওই এর স্ত্রী আপনার আবু হুযায়ফার স্ত্রী ছিল। আবু হুযায়ফার স্ত্রী যখন এই সালেম একটু বড় হইতে লাগলো, এখন তো পর্দার ব্যাপার, পর্দার বিধান নাযিল হয়েছে। এই ছেলেকে আমরা পালক পুত্র হিসেবে এতদিন নিয়েছিলাম, না হয় নাবালক ছিল, এখন আমার সামনে কি করে আসবে? তখন এই মাসলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এর সমাধান কি করবো?
ফাকালাত, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্না কুন্না নারা সালেমান ওয়ালাদান, আমরা তো সালেমকে নিজের সন্তানই মনে করতাম, আর কোরআনে বলা হয়েছে সে সন্তান নয়, আর সালেম এখন সাবালক হতে চলেছে। ওয়াকাদ আনজালাল্লাহু ফীহি মা কাদ আলিম, আর আপনি তো জানছেন যে যেই বিধানটি আল্লাহ নাজেল করেছেন যে একে আর ছেলে বলা যাবে না, আর এর আমি মাহরাম, এ আমার মাহরাম নয়, নন মাহরাম, গায়ের মাহরাম সে। তাহলে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুধ পান করিয়ে দিতে বলেছেন। এখানে ফাজাকার আল হাদিস, হাদিসকে সংক্ষেপ করে দেওয়া আছে। এটি আর একটি মাসলা, দুধ পান করে, দুধ দহন করে পান করাইতে পারে। জি, আচ্ছা, 2 বছরের পরে যখন বাচ্চা শিশু যখন খাবার দাবার খেতে লাগবে তখন তো দুধ পান করালে দুধ মা সাব্যস্ত হয় না। এই জন্য বলা হয়েছে এই ঘটনাটি একটি ব্যতিক্রম ঘটনা, শুধু এই ব্যক্তির সাথে এর সমস্যার সমাধানের জন্য ওহী নাযিলের জামানায় রাসূলুল্লাহ খাস করেছিলেন, অন্যের জন্য নয়, অন্যের জন্য নয়। কারণ হাদিস হচ্ছে আর রাযাআতু মিনাল মাজা, দুধ পান করাইতে হবে কখন? হ্যাঁ, মিনাল মাজা, যেই সময় দুধ ক্ষুধা দূর করে, আর সেটা 2 বছরের ভিতরে। তাহলে 2.5 বছর 3 বছরের ছেলে মেয়ে যদি দুধ পান করে তো হ্যাঁ, দুধ সন্তান হবে না আপনার। জি, 5089 নম্বর হাদিস, হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলেন, দাখালা রাসূল আলা যুবাআতা বিনতি যুবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবা বিনতি যুবাইর, এই যুবাইর বিন আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু, এক চাচা ছিল এই যুবাইর, চাচা তো বোন। তাহলে এই যুবাইরের মেয়ে যুবার বাড়িতে ঢুকলেন, প্রবেশ করলেন। ফাকাল আল্লাহ, তাকে গিয়ে বলেন, লাআল্লাকি আরাদতিল হাজ্জা, মনে হচ্ছে যে তুমি হজে যাবে, এবার বিদায় হজের বছর ছিল, হজ্জাতুল ওয়াদা, মনে হয় তুমি হজে যাবে। কালাত, সে বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, লা আজিদুনি ইল্লা ওয়াজিয়া, আমি তো আমাকে অসুস্থ ছাড়া আর কিছু পাচ্ছি না, মানে আমি কন্টিনিউ অসুস্থ থাকছি, এই অসুস্থ অবস্থায় হজ করার হিম্মত হয় না। ফাকাল আল্লাহা, তখন তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ্জি ওয়াশতারিত, তুমি হজের নিয়ত করো, হজে বেরিয়ে যাও এবং শর্ত লাগিয়ে নাও, এই বলে। তাহলে হজের শর্ত লাগানো যেতে পারে কি? আল্লাহ মাহিল্লি হাইসু হাওয়াস্তানি, হে আল্লাহ, আমার হালাল হওয়ার স্থান হচ্ছে যেখানে তুমি বাধাগ্রস্ত করবে, যেখানে আমাকে থামিয়ে দেবে সেখানে কি করব? আমি হালাল হয়ে যাব। এই শর্ত কারা লাগাবেন? যাদের আশঙ্কা আছে, এমনি এমনি নয়। আজকাল অনেকেই এটা শর্ত লাগিয়ে নি, হ্যাঁ তাহলে সুবিধা হবে যে কোনো জায়গায় যদি খুলে দিলাম এহরাম, না 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 না, যার আশঙ্কা আছে। ধরেন আজকাল খুব কড়াকড়ি হয়ে গেছে, ধরেন বিনা পারমিশন হজ, এক সময় বিনা পারমিশন হজে ঢুকা যেত, আজকে থেকে 8-10 বছর আগে, ঠিক কিনা? আর এখন জানেন আইন, বিনা পারমিশনে গেলে হ্যাঁ ফাইন তো যা আছে, জেল টেল আছে, তারপরে জীবনেও আর কাজের ভিসাতে সৌদি আরব আসতে পারবেন না, জীবনে সারা জীবন আসতে পারবেন। এক সময় 10 বছর ছিল, তার আগে 5 বছর ছিল, তার আগে ছিল এমনি যা করিয়ে পাঠিয়ে দিত। তো সেই সময় ধরেন একজন বিনা পারমিশনে হজে যাচ্ছে, কি জানি যেতে পারবো কি পারবো না, তাহলে বলতে পারে হ্যাঁ, অথবা শরীরটা অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, এদেরকে নিয়ে বেরোচ্ছি, আল্লাহ মাহিল্লি হাই সোহাবাস্তানি, যদি কোনো জায়গায় দেখা যায় বাচ্চা আমার বেশি অসুস্থ হয়ে যায়, তাহলে হাসপাতালে ভর্তি করে দিতে হইতে পারে, সুতরাং আমি ওখান থেকে ফিরে রিয়াজ থেকে ফিরে চলে আসবো বা তাইফ থেকে ফিরে চলে আসবো, লাগাইতে পারে শর্ত, কোনো অসুবিধা। শর্ত লাগালে ফায়দাটা কি? এহরাম খুলে দিলে আর আপনাকে কি দিতে হবে না? দম দিতে হবে না। আর শর্ত না লাগালে এহরাম পরেছেন, আপনার ওমরা কমপ্লিট, হজ কমপ্লিট করা ফরজ হয়ে গেছে। ওয়াতিমুল হজ ওয়াল উমরাতা লিল্লাহ। হ্যাঁ, আর যদি আপনি এহরাম খুলে দেন অজ্ঞত, তাহলে আপনাকে দম দিতে হবে। জি, এই ছিল শর্তের কথা। ওয়াকানাত তাহতাল মিকদাদ ইবনুল আসওয়াদ, এ ছিল মিকদাদ ইবনুল আসওয়াদের আন্ডারে, মানে অধীনে, মানে তার স্ত্রী ছিল। এই মিকদাদ বিন আসওয়াদ কিন্দি বংশের, বানু কিন্দা বংশের সাধারণ একটা নিম্ন বংশের একজন ব্যক্তি, সাহাবী। আর ইনি ছিলেন জুবা বিনতে জুবাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন। তাহলে বোঝা গেল কুরাইশি কত শ্রেষ্ঠ, তাদের বিয়ে অকুরাইশির সাথে হয়েছে। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে সমতা তেমন কোনো মূল্য রাখে না, কিন্তু যদি আপনি মনে করেন যে এটা হইলে ভালো, তো অসুবিধা নেই। 5090 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিয়ে করা হয় বা নারীকে বিয়ে করা হয় 4টি বৈশিষ্ট্য গুণ দেখে। এটা বলবেন যে 4টি গুণ দেখে বিয়ে করো, যারা এই অনুবাদ করে তারা মূর্খ। যেসব বক্তাগুলো কম বক্তা আমাদের দেশে,
হ্যাঁ, বলেছেন নবীজি বলেছেন, কি বলেছেন? 4টি গুণ দেখে বিয়ে করো। তা গুণ দেখে বিয়ে কর, ইনকাহু বলেছেন। তুনকাহু মানে বিয়ে করা হয় সাধারণত, সমাজের লোক এমনটা করে বলা হয়েছে। শাব্দিক অর্থ দেখেন স্পষ্ট। তুনকাহুল মারআতুল আরবাঈন, নারীকে বিয়ে করা হয় 4টি বৈশিষ্ট্য দেখে সাধারণত। এটা হচ্ছে মানুষের স্বভাব। এক কি? মালেহা, ধন সম্পদ দেখে যে কেমন অবস্থা তার বাবার। বলে হাসাবেহা, আর তার বংশীয় মর্যাদা দেখে, কোন বংশের, সম্ভ্রান্ত বংশের, আলেম বংশের, নেতা বংশের, অমুক প্রভাবশালী বংশের। ও জামালেহা, সৌন্দর্য দেখে। বলে দিনেহা, আর দিন দেখে। একজন দিনদার মানুষ দিনও দেখে। আজকাল যদিও অধিকাংশরই দেখে না, কিন্তু দিনদার মানুষের এটাও দেখে। আর তার সাথে যদি অন্যগুলো হইলো, সুন্দরী হইলো, আর বংশটাও ভালো, আর ধন সম্পদও আছে, তো ভালোই হইলো। হ্যাঁ, সবাই অনেকেই দেখে, যদিও সবাই নয় সেটা। কিন্তু আপনি কি দেখবেন? সমতা শুধু দিনে দেখবেন। এই হাদিসটা দলিল। ফাজফার বেজাতির দিন, তুমি সফল হয়ে যাও দিনদার রমণীকে বিয়ে করে। না হইলে যদি দিনদার ধার্মিক, তারপরও তার পয়সা নেই, গরিবের মেয়ে, সেই দেখতে সুন্দর নাই, সে বিয়ে করলেন না, পয়সা নাই সেই জন্য বিয়ে করলেন না, তাহলে তারে বাতি আদাকা, তোমার 2 হাত মাটিতে মিশে যাক, মানে তুমি ক্ষতিগ্রস্ত। ভালো একটা দিনদার মেয়েকে ছেড়ে দিলেন আর সুন্দরী দিকে বিয়ে করলে, এই সুন্দরী দেখা যায় পরিচয় লিপ্ত বান্দরী। বুঝতে পারছেন? সুন্দরী মেয়েতে বেশি ফিতনা থাকে। হ্যাঁ, বোঝা গেছে না? সুন্দরী মেয়েতে বেশি ফিতনার আশঙ্কা থাকে। এই জন্য সুন্দরীর পিছনে এত ছুটবেন না। আগে দিনদার দেখে যদি সুন্দরী পান তাহলে নূরুন আলা নূর। সর্বশেষ হাদিস, সাহাল বর্ণনা করছেন, সাহাবী, মাররা রাজুলুন আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে জনৈক ব্যক্তি অতিক্রম করলো। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি ছিল সম্ভ্রান্ত পরিবারের, হ্যাঁ, ধনীর ছেলে। মা তাকুলুনা ফি হাযা, এই লোকটি সম্পর্কে তোমাদের মতামত কি? হ্যাঁ, এর সম্পর্কে তোমাদের মন্তব্য কি? কালু, তখন সাহাবীরা বলেন, হারিয়ুন, সেই ব্যক্তি উপযুক্ত। উপযুক্ত কি? ইন খাতাবা, যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয়, আইয়ন কাহ, তাহলে অবশ্যই লোকেরা বিয়ে দেবে। চোখ বন্ধ করে ওকে মেয়ে দিয়ে দিবে, বোন দিয়ে দিবে। ওয়াইন সাফার, যদি কোথাও কে সুপারিশ করে যে কাজটা করে দেন একটু, তাহলে আইয়সাফা, তার সুপারিশ, ওকে, কোনো অসুবিধা, আপনি যখন বলছেন অবশ্যই করে দেবো। হ্যাঁ, কথার মূল্য আছে। ওয়াইন কাল্লা, আর যদি কথা বলতে লাগে সবাই, আইয়াস্তামিয়া, তখন সবাই ইউস্তামা, তার কথা সবাই শুনে মনোযোগী। যখন নেতা কথা বলতে লাগে, পয়সাওয়ালা কথা বলতে লাগে, বোকা হইলেও তার কথা শোনে মানুষ, ঠিক না? এই হচ্ছে এই লোকের ওপর মন্তব্য। কালা, তখন নবী বললেন, সুম্মা, বর্ণাকারী বলছেন, সুম্মা সাকাতা, তারপর নবী সাল্লাল্লাহু কিছুক্ষণ চুপ থাকলেন। ফামাররা রাজুলুন ফুকারাল মুসলিম, একটু পরে একজন গরিব মুসলিম ওখান দিয়ে যাচ্ছে, একটা অভাবী দরিদ্র মুসলিম সেখান দিয়ে যাচ্ছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন, মা তাকুলুনা ফি হাযা, এই লোকটি সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলো দেখি। হ্যাঁ, সমাজে হ্যাঁ এর কেমন মূল্যায়ন আছে? কালু, তখন সাহাবীরা, হারিয়ুন ইন খাতাবা আল্লা ইউনকাহা, এই লোকটি উপযুক্ত কিসে? সমাজে, সমাজের নজরে যদি পায়গাম দেয়, কেউ মেয়ে দিবে না, বিয়ে দেবে না, লা ইউনকাহ, কেউ বিয়ে দেবে না। ওয়াইন সাফার, কোথাও যদি সুপারিশ করে যে এই কাজটা একটু করে দেন, যাও যাও যাও, করেও দিবে না, সুপারিশ শোনা হবে না। ওয়াইন কালা আল্লাহ ইউসমা, আর যদি কোনো কথা বলতে লাগে তো তার দিয়ে কেউ কর্ণপাত করবে না, তার কথাই শুনবে নাকি। জি। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল তখন বললেন, শোনো, এটা তো মানুষের কাছে মানদণ্ড, কিন্তু আল্লাহর কাছে মানদণ্ড শোনো। হাজা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাজা, এই গরিব লোকটি যে মুসলিম, সে ওই যে ধনী লোকটি যার সম্পর্কে বড় বড় মন্তব্য করলে, হ্যাঁ, তার মতো সারা পৃথিবী ভর্তি মানুষ, হ্যাঁ, এই ধনী লোক তাকে, আর এই একজন লোক সারা পৃথিবী ভর্তি এইরকম ধনী লোকের চাইতে বেশি শ্রেষ্ঠ। কেন? এই জন্য যে এই লোকটি ছিল মুনাফিক। এই যে ধনী লোকটি, এই নয় যে এই লোকটা, যদি সে মুমিন ধার্মিক হয় তাহলে তো তার ধন দৌলত দিয়ে ইসলামের খেদমত করছে, তাহলে তার মর্যাদা আছে, কিন্তু সে ছিল মুনাফিক। তো মুসলিম সমাজে ধরেন এমন একজন নেতা, সে কপট, সে সেকুলার, অথবা সে দুনিয়াদার, সে হারাম খায়, সুদ খায়, ঘুষ খাওয়া অফিসার, আর একজন অলিউল্লাহ মাশাআল্লাহ পরহেজগার। তো এইরকম ঘুষখোর আর এই দুর্নীতিবাজ, এই যে
রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যারা খাচ্ছে, এদের কোটি কোটি মানুষ, সারা পৃথিবী ভর্তি সব দুর্নীতিবাজের চাইতে একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর কাছে বেশি খায়রুন, শ্রেষ্ঠ। জি, এই ছিল হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।